হোয়াটসঅ্যাপ, হ্যাঁ জুম। এটাই Recording in progress. ওটাতে দেবে। না, এটা ডাবল কর, ডাবল টিপ। এখন এটা এটা কি বললে? এটা কি না না, ওটা দরকার নাই তো। এটা কি করলি? ঠিক আছে তো, এটা ব্যাক কর। হ্যাঁ, এই যে ইয়াটা, ওই যে এটা, হ্যাঁ কই ইয়াটা কই গেল? মানে কি আমরা ইয়াতেই আসলাম কেন? আমাদের ইয়ে থাকতে এটাতেই আসলাম কেন? মানে প্রোফাইল থাকতে পেজ থেকে আসলাম কেন? না না, যাই হোক, সমস্যা নেই, আসলেই হলো। আসসালামু আলাইকুম, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আচ্ছা, জুমের জন্য তো ক্লিয়ার, আর বাকি ফেসবুকে শোনা যায়? ও না, শোনা কি যায় আসলে? হ্যাঁ, ফেসবুকে শোনা যায়। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ক্লিয়ার। বীজগাণিতিক সূত্রাবলী আর মানেই নয়। আজকে খুবই ছোট একটা ক্লাস নিব, দেখি আজকে। কালকে কিন্তু 11টার দিকে ক্লাস হবে। হ্যাঁ, কালকে সকাল 11টায় ক্লাস হবে। আজকের ক্লাসটা একটু দেরি হয়ে গেছে, তো সেজন্য ক্লাসটা ছোট নিব। আমাদের কি ছিল, ঘনয়ের সূত্রাবলী পর্যন্ত পড়েছিলাম, তারপরে ঘন সম্পর্কিত প্রশ্নাবলী, ভগ্নাংশ, এটাও পড়েছি, অনেক দূর পড়ে ফেলছি। আচ্ছা, আজকে টাইপ 8 আমরা পড়ব। টাইপ 8 আমরা পড়ব। তো ঠিক আছে, আমাদের টাইপ 8 এর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। টাইপ 8, তো টাইপ 8 এর মধ্যে যে জিনিসগুলো আছে, প্রথমত যদি কখনো আপনি দেখেন x+1/x=2, আপনি জীবনে খুশি হয়ে যাবেন। প্রথম কাজ হচ্ছে খুশি হওয়া, এই অঙ্ক করার আগেই খুশি। সেটা কারণ x+1/x=2 কখন হবে? যখন x এর মান 1 হবে। দেখেন, x এর মান যদি 1 হয়, 1 এর সাথে 1 যোগ করলে, এই যে 1/1+1 মানে তো 1, তাহলে 1 এর সাথে 1 যোগ করলেই কি 2 হয়। যদি আপনি x+1/x এর মান 2 দেখেন, তাহলে মনে রাখবেন সেখানে হচ্ছে x এর মান হচ্ছে 1। তাহলে x এর মান যদি 1 হয়, x⁵ মানে কত হবে? 1⁵ প্লাস 1/1⁵, 1⁵ মানে 1, তাহলে 1 + 1 মানে 2 হবে। তার মানে অ্যান্সার হবে 2। আগে খুশি হইতে হবে, বুঝছেন? স্যার 2টা ক্লাস করে ক্লাস নোট করা কঠিন হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই জন্য তো মাঝে মাঝে গ্যাপ দিচ্ছি, গ্যাপ থাকবে, সমস্যা নেই, বুঝছেন? যেমন পরশুদিন সকালে ক্লাস নিছি ইয়াতে, সেই জন্য আর করি নেই এত। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে ক্লাস করেন। a+1/a=2, বলেন তো খুশি হয়ে যাবেন কি? a এর মান কত বলেন তো? 1। তাহলে a এর মান যদি 1 বসাই, 1⁵ মানে 1, 1⁵ মানে তো 1, তার মানে 1 - 1 মানে এটার অ্যান্সার কি হবে? 0। এটার অ্যান্সার হয়ে যাবে 0। এই টাইপের কিন্তু
খুবই সুন্দর সুন্দর কোশ্চেন পরীক্ষায় আসে, দেখেন খুবই সুন্দর সুন্দর পরীক্ষায় আসে। দেখেন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, তার মানে এক্স এর মান কত হবে? ওয়ান, কারণ এক্স এর মান ওয়ান হলেই এটা সম্ভব যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান টু হলে। স্যার রিটেন করে দেন, রিটেন এই টাইপের যেটা রিটেন করা দরকার হবে করে দিব, সমস্যা নেই। মানে টু না হয়েও তা আরো কোশ্চেন আছে যে টু না যেটা, সেটা রিটেন কেমনে করে, এক্স টু দি পাওয়ার 5 হইলে কেমনে করে সেটা করাই দিব। এই টু এরটা রিটেন করে কি লাভ, ওই টু এর জায়গায় 3 হইলে কি হবে সেটা রিটেন করাই দিব, সমস্যা নেই। তাহলে 1 টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই 1 টু দি পাওয়ার 6, তাহলে 1 মাইনাস 1 এটা মানেও 0 হবে, ঠিক আছে, এটা মানেও 0 হবে, ঠিক আছে। ওই একই কথা a প্লাস 1 বাই a ইকুয়াল 2 দেওয়া আছে, তাহলে a এর মান কত হবে? 1, তাহলে a টু দি পাওয়ার 7 মানে 1, এখানে 1 মাইনাস 1 মানে 0 হবে আমাদের অ্যান্সার। তাহলে পারতেছি নাকি? পারছি সবাই। x প্লাস 1 বাই x ইকুয়াল 2 দেওয়া আছে, তার মানে x এর মান হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 9 মানে 1, 1 বাই 1, 1 প্লাস 1 মানে 2 হবে আমাদের অ্যান্সার। তো একই অঙ্ক বারবার আছে আমাদের এখানে, আর কত বড়, কিন্তু যত বড়ই হোক x এর মান হচ্ছে 1, 1 এর উপর যাই পাওয়ার বসাই না কেন 1ই হবে, এখানেও 1 এর পাওয়ার যাই বসাই না কেন 1ই হবে, 1 আর 1 যোগ করলে কত হবে? 2 হবে। পারতেছি সবাই? পারছি? বলেন। এখন আসেন এইবার এই কোশ্চেনটা দেখেন, এই কোশ্চেনটা সবাই খেয়াল করেন। এই রকমের কোশ্চেন আপনাদেরকে আমি করিয়েছি। কিরকম কোশ্চেন? যেখানে এই যে মাঝখানের পাওয়ার যুক্ত পদটা ডান পাশে আছে, সেটাতে জানি কি করতে হয়? এ দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই এ ইকুয়াল 3। তাহলে বলেন তো এখান থেকে এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে কি হবে? এ, আর 1 কে এ দ্বারা ভাগ করলে 1 বাই এ, তাহলে এ প্লাস 1 বাই ইকুয়াল 3, আর 2 নাই, 2 নাই, এবার হচ্ছে 3 আছে। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, বলেন দেখি এইটার মান কত আর এইটার মান কত? আমাদের জানি শর্টকাট নিয়ম কি ছিল, আমরা যদি সূত্র দিয়ে করি সূত্রটা নাহলে উপরে লিখবো, আপনাদের শর্টকাট নিয়মটা মনে আছে কিনা? এ প্লাস 1 বাই এর মান দেওয়া থাকলে স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মান হবে স্কোয়ার করে 2 বিয়োগ, শর্টকাট এটা, স্কোয়ার করে 2 বিয়োগ। আর কিউবের মানটা হবে এর কিউব করে এর 3 গুণ বিয়োগ করা, কিউব করে এর 3 গুণ বিয়োগ করা। তার মানে অ্যাকচুয়ালি 9 মাইনাস 2 ইন্টু হবে 3 কিউব মানে 27 মাইনাস 6 মানে হচ্ছে 7 গুণন 21, 7 গুণন 21 মানে 7 থেকে 7, 7 দ্বিগুণী 14, ওই উত্তরই তো মিলে নাই। 27 মাইনাস, আচ্ছা 9, 27 মাইনাস তো 9, আচ্ছা তাহলে কত আসে? 7 গুণন এটা হচ্ছে 18, তাহলে 7 8 56, 7 থেকে 7 আর 5 12, তারপরে 126 হবে আমাদের অ্যান্সার। আচ্ছা এখন আমরা যদি বলি যে এটাকে রিটেন নিয়মে করতে কি লাগে? জাস্ট একটু সূত্র বসাইতে লাগে। সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। সূত্র কি হবে? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab, এ আর 1 বাই এ তো কাটাকাটি গেল, তাহলে এই যে এ প্লাস 1 বাই এর মান যে দেওয়া আছে স্কোয়ার করে 2 বিয়োগ হচ্ছে, আর কিউবের সূত্র এ কিউব প্লাস 1 বাই এ কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, মানে এ প্লাস 1 বাই এর মান দেওয়া থাকলে তার কিউব করে তার 3 গুণ বিয়োগ করতে হবে, এই আর কি। এটা হচ্ছে রিটেন নিয়ম, এইটা যে মাঝখানে এই লাইনটা বসাইতে হবে, ওইটা ইকুয়াল এই লাইনটা বসাইতে হবে, বুঝতে পেরেছি? এই লাইনটা বসাতে হবে। বুঝলাম? ওকে, ক্লিয়ার। মানে রিটেন হইলে মাঝখানে লাইনটা লিখতে হবে, আর শর্টকাটে বললে তো স্কোয়ার করে 2 বিয়োগ আর কিউব করে তার 3 গুণ বিয়োগ। বুঝলাম? ক্লিয়ার হইছি? ওকে, এটা দেখেন পরীক্ষায় আসছে এক্স স্কোয়ার মাইনাস রুট 2x প্লাস 1। বলেন এক্স এর মাঝখানের পাওয়ার, এই যে এইটাকে আমাকে ডান পাশে নিয়ে যেতে হবে ফার্স্টে, যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল রুট 2x। এইবার এই এক্স দ্বারা নিচে এই পাশে নিয়ে আসবো, তাই ভাগ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স সমান রুট 2, তাহলে আস্তে আস্তে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে রুট 2, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল রুট 2। এখন আমরা যদি বলি প্রদত্ত রাশি যে এক্স টু দি পাওয়ার
12 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6, এটার মান আসলে কত হবে? 12 কে 6 দ্বারা ভাগ করলে আসবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। এই মানটা আসলে আপনাকে বের করতে বলছে, বলেন। আচ্ছা, আজকে এভরিওয়ান মেনশন দিতে পারি নাই কেন? পেজ থেকে আসলে আমি ঢুকে গেছি, সেজন্য পেজ থেকে আমার এভরিওয়ান মেনশন হয় না। পেজ থেকে একটু হচ্ছে কিনা এভরিওয়ান মেনশনটা @ ওখানে ওখানে, হ্যাঁ এম দে না, ই দিতে হবে, ই আসে না কেন? এই তো আসছে, তো না আসছে, তাও গেছে, পেজের পোস্টগুলোতে যায় না। আচ্ছা ঠিক আছে, এখন বলেন, এই মানটা দেয়া আছে, এই মানটা দেয়া আছে, এই মানটা বের করতে হবে। কেমনে বের করব বলেন, কেমনে বের করব? আমাদের একটা নিয়ম ছিল না, আমাদের একটা নিয়ম ছিল না, আমাদের একটা নিয়ম ছিল যে, বলেন, এক্স প্লাস 1 বাই এক্স এর মান যেটা দেওয়া থাকবে, সেইখান থেকে কি আমরা মনে করেন এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব বের করতে পারবো না? কিউব করে এর 3 গুণ বিয়োগ, কিউব করে এর 3 গুণ বিয়োগ করা, কিউব করব তার 3 গুণ বিয়োগ করব, তার 3 গুণ বিয়োগ করব। 2 এর কিউব করলে √2 এর কিউব করলে 2√2 মাইনাস হচ্ছে 3√2, তাহলে আসতেছে মাইনাস √2। 2√2 থেকে 3√2 বিয়োগ করলে আসবে হচ্ছে মাইনাস √2। এইবার আমি যদি ডাবল পাওয়ার করি, ডাবল পাওয়ার করার সিস্টেম কি? এক্স টু দি পাওয়ার 6 ডাবল পাওয়ার করি, যদি 3 থেকে 3 দ্বিগুণ হচ্ছে 6 পাওয়ার যদি করি, তাহলে স্কোয়ার থেকে 2 বিয়োগ, তাহলে মাইনাস √2 এর উপর স্কোয়ার করে 2 বিয়োগ করা, √2 এর স্কোয়ার মানে 2, 2 মাইনাস 2 মানে 0 হবে অ্যান্সার। দেখেন তো বুঝছেন কিনা কোশ্চেনটা? আচ্ছা, এক্স টু দি পাওয়ার 12, এক্স টু দি পাওয়ার 12 কে এক্স টু দি পাওয়ার 6 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে নিয়মটা হচ্ছে, মানে এটা আমরা সূচকে যেয়ে পড়বো, এখন আপনি এইভাবে বুঝেন, পাওয়ারে পাওয়ারে তো বিয়োগ হয়, এটা নিয়মটা এরকম যে 12 থেকে 6 বিয়োগ করলে 6 হয়। অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে এরকম যে এক্স টু দি পাওয়ার 12 মানে 12টা এক্স গুণ আকারে আছে, এখানে উপরে 12টা এক্স গুণ আকারে আছে, কয়টা এক্স? 12টা, ধরেন 12টা এক্স গুণ আকারে আছে, আর নিচে 6টা এক্স গুণ আকারে আছে, কয়টা কাটাকাটি যাবে? 6টা। তাহলে উপরের সাথে নিচের যদি 6টা কাটাকাটি যায়, তাহলে আরো উপরে 6টা থাকবে, সেই জন্য এই দুইটা কাটাকাটি করলে এক্স টু দি পাওয়ার 6 থাকবে। বুঝেন নাই কথা? কথা কি বুঝলেন? কথা কি বুঝলেন? এক্স টু দি পাওয়ার 12 কে এক্স টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করলে এক্স টু দি পাওয়ার 6 কেন থাকবে? 12টা এক্স গুণ আকারে আছে, এখানে 6টা এক্স গুণ আকারে আছে, কাটাকাটি করলে এখানে 6টা এক্স গুণ আকারে থাকবে, আর 1 বাই এক্স টু দি পাওয়ার 6। এটা সবাই বুঝেছি? ক্লিয়ার? তাহলে আমাদের নিয়মটা কি, যে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল √2 দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান কত? তাহলে প্রথমে আমরা কিউবের মান বের করলাম, তারপরে তার ডাবল পাওয়ার বের করতে হলে তো স্কোয়ার করে 2 বিয়োগ করা। বলেন, বুঝছেন? কিউবের কোন সূত্র প্রয়োগ করলাম? আল্লাহ, কেন এর আগের দিনের ক্লাস করেন নাই নাকি? মনে করেন এক্স প্লাস 1 বাই এক্স এর মান √2 দেওয়া আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 এর মান কত? এটাই তো আমার শেষ পর্যন্ত আসছে। তো আমাদের এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটা সূত্রই তো হচ্ছে কিউব করে এর 3 গুণ বিয়োগ করা, এই যে কিউব করে এর 3 গুণ বিয়োগ করা, এই যে 3 আর এক্স প্লাস 1 বাই এক্স মানে √2, √2 এর কিউব করলে হচ্ছে 2√2 মাইনাস 3√2 করলে মাইনাস √2 আসে। বুঝি নাই? বুঝছেন? এটা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই তো। কতদিন তো ক্লাস করছেন আপনি, তারপরও কোশ্চেন করছেন। আর এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 মানে কি? এইটার উপর এই যে কিউবের উপর স্কোয়ার প্লাস এইটার 1 বাই এক্স কিউবের উপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তার মানে মাইনাস √2 এর উপর স্কোয়ার মাইনাস 2, এটা মাইনাস √2 এর উপর স্কোয়ার মানে 2 মাইনাস 2 মানে 0,
কারণ রুট টু মাইনাসের উপর স্কোয়ার করলে প্লাস হয়, রুট টু এর উপর স্কোয়ার করলে 2 হয়। ফাতিহ স্যার কি স্ক্রিনে দেখা যাচ্ছে? আচ্ছা, সমস্যা নেই, হাই দিয়ে দিতে পারিস। উনি আপনাদের অঙ্ক ক্লাসের জন্য রেডি হচ্ছেন। আচ্ছা, একটা একটা অঙ্ক আপনাদের করাই দেই। যেই অঙ্ক দেখেন, আমরা তাহলে কয়েকটা জিনিস শিখলাম। একটা হচ্ছে, আপনারা একটু আমাকে বলবেন, a প্লাস 1/a বা x প্লাস 1/x এইটার মান মনে করেন 3 দেওয়া আছে। আপনাকে যদি আমি বলি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, পারবেন কিনা? অথবা x⁴ প্লাস 1/x⁴ এর মান কত, পারবেন কিনা? অথবা x⁸ প্লাস 1/x⁸ এর মান কত, পারবেন কিনা? বলেন বলেন বলেন, পারবেন? যে কোনো একটা মান দেওয়া থাকলে, ধরেন √5 দেওয়া আছে, পারবেন? এটা শর্টকাট কি নিয়ম বলছিলাম, যে স্কোয়ার করে, মনে করেন √5 যদি দেওয়া থাকে, √5 এর স্কোয়ার করে 2 বিয়োগ, √5 এর স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস, তাহলে 3 হলো। এটা হবে 3 এর উপর স্কোয়ার মাইনাস 2, মানে 9 থেকে 2 বিয়োগ করলে হবে 7। এখানে হবে 7 এর উপর স্কোয়ার করে 2 বিয়োগ, মানে হবে 47। বোঝা গেছে? পারবো আমরা? এগুলো কি পারবো? ইয়েস, ইয়েস অর নো? পারবো। এখন আমাকে বলেন, যদি আমাদের এমন হয় যে x প্লাস 1/x এর মান দেওয়া আছে, ধরলাম এটার মান দেওয়া আছে √3, তাহলে কি আমরা x³ প্লাস 1/x³ এর মান বের করতে পারবো? অথবা √5ই দেওয়া আছে ধরেন, বলেন তো x³ প্লাস 1/x³ এর মান বের করতে পারবো? x³ প্লাস 1/x³ পারবো? আচ্ছা, এইখান থেকে এর এর দ্বিগুণ x⁶ প্লাস 1/x⁶ বের করতে পারবো? অথবা x⁹ প্লাস 1/x⁹ বের করতে পারবো? কিভাবে পারবো দেখেন তো, কিভাবে পারবো? পারবো এইভাবে, যে আমার যদি কিউব আসে, কিউবের বেলা আমাদের সিস্টেমটা হচ্ছে কিউব করে ঘন করে তার 3 গুণ বিয়োগ করা, ঘন করে তার 3 গুণ বিয়োগ করা। তাহলে কিউব করলে কত আসে? 5√5 মাইনাস 3√5, তার মানে আসতেছে 2√5, তার মানে কিউবের মান আসতেছে 2√5, তাই না? আচ্ছা, যদি আমাদের এইটা থেকে 6 বের করতে বলে, তাহলে ডাবল পাওয়ার বের করতে বললেই আমাদের হচ্ছে ওই যে স্কোয়ারের সূত্রটা, ডাবল পাওয়ার বের করতে বললেই স্কোয়ার করে 2 বিয়োগ করা, ডাবল পাওয়ার বের করতে বললেই, ডাবল পাওয়ার বের করতেছে, এই যে ডাবল পাওয়ার বের করতে বললেই স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে 2 এর স্কোয়ার 4, √5 এর স্কোয়ার 5 মাইনাস 2, তার মানে 20 মাইনাস 2 মানে আমাদের হবে 18। সবাই ক্লিয়ার? বলেন বুঝছেন কিনা? বুঝেছেন? একই বিষয়। কিন্তু এইটা থেকে যদি 9 বের করতে বলে, তাহলে আবার কিউব করতে হচ্ছে, এইটারই কিউব। সিস্টেম কি? কিউব করে তার 3 গুণ বিয়োগ, তাহলে কিউব করে তার 3 গুণ বিয়োগ করতে হবে। যদি এরকম হয়, তাহলে কিউব করলে 2 এর কিউব 8, আর √5 এর কিউব হচ্ছে 5√5 মাইনাস 6√5, তাহলে হচ্ছে 40√5 থেকে 6√5 বাদ দিলে আমাদের আসবে 34√5। বুঝেছি? সিস্টেমগুলো বুঝেছি? বলেন বুঝছেন কি? সেম মেথড, হ্যাঁ একই মেথড, রাইট। বুঝেছি সবাই? কিন্তু প্রবলেমটা কোথায়? যদি আপনাকে x⁵ প্লাস 1/x⁵ বের করতে দেয়, অথবা x⁷ প্লাস 1/x⁷ বের করতে দেয়, এটা একটা প্রবলেম। এই ধরনের কোশ্চেন সাধারণত রিটেনে আসে, x⁵ প্লাস 1/x⁵ আর x⁷ প্লাস 1/x⁷, এটার সাথে রিটেনে আসে। সেটা কিভাবে করবেন সেটা দেখেন। সেটা করার সিস্টেম কি? সেটা করার সিস্টেম আমরা এবার শিখবো। দেখেন, নিয়মটা হইলো, মনে করেন আপনার দেয়া আছে x প্লাস 1/x, এটার মান দেওয়া আছে √5। আপনার এইটা হলে বলা হইলো x⁵ প্লাস 1/x⁵ এর মান কত। তো আপনি খুব সহজে দুইটা মান বের করে ফেলবেন। প্রথমে মান বের করবেন
প্রথমে আচ্ছা একটা জিনিস আমি আজকে বলি, খুব মনোযোগ দেন। এখানে আপনাদের যেই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে 5 এর মান বের করতে বলছে। 5 কে আপনারা এমন দুইটা সংখ্যায় ভাগ করবেন যাদের মধ্যে পার্থক্য হচ্ছে 1। বলেন 5 কে এমন দুইটা সংখ্যায় ভাগ করা যাবে যাদের মধ্যে পার্থক্য 1। বলেন তো কি? 2 আর 3, 2 আর 3 যোগ করলে 5 হয়, আর এদের পার্থক্য হচ্ছে 1 আছে। তাহলে আমরা কি করব? তার মানে আমরা করব এক্স স্কয়ার, মানে এই জিনিসটাকে আপনি লিখতে পারবেন কিভাবে আমি বলি আগে। এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 কে তাহলে লিখতে পারবেন কিভাবে করে? যদি এটাকে আপনি দুইটা পাওয়ারে ভাগ করে ফেলতে পারেন, যে 2 আর 3, তাহলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, এই যে পাওয়ার 2 দিলাম, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব 3 দিলাম, এইটা থেকে এক্স প্লাস 1 বাই এক্স এর মান বাদ দিলেই এই মানটা পাওয়া যাবে। এটা আপনি মনে রাখবেন। দেখেন ভালো করে, 2 আর 3 যোগ করলে 5 হয় না? তাহলে এই যে পাওয়ার 2 এর জন্য এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এখান থেকে এক্স প্লাস 1 বাই এক্স বাদ দিলেই আপনি আসলে ওই মানটা পাবেন। দেখেন আবার বলি, এই অঙ্কটাই এটা অঙ্ক পুরাটা করতেছি, একটু পরে থামেন। আমার মনে করেন এইখানে এইটা দেওয়া না থেকে আমার মনে করেন আছে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7। তাহলে মানটা কিভাবে বের করব? তাহলে আমরা লিখবো যে 7 কে আমরা এমন দুই ভাগে যদি ভাগ করি, 3 আর 4, যাদের মধ্যে পার্থক্য হচ্ছে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 7, এইটার মান হবে তাহলে 3 দিয়ে করলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, আর 4 দিয়ে করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, মাইনাস হবে এক্স প্লাস 1 বাই এক্স। এটা হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা, এটা যদি মাথায় রাখতে পারি অঙ্ক শেষ। তাহলে কিভাবে? আমরা জাস্ট মানগুলো বসাবো, যে এক্স প্লাস 1 বাই এক্স এর মান যেহেতু আমি পেয়ে গেছি √5, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার চাই, তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ, তাহলে 5 মাইনাস 2 মানে হচ্ছে 3। আমি যদি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব চাই, তাহলে কিউব করে তার 3 গুণ বিয়োগ, এর কিউব করলে আসবে 5√5 মাইনাস 3√5 মানে হচ্ছে 2√5। এখন মান বসায় দেন, এটার মান পাইছেন 3, এটার মান পাইছেন 2√5, আর এক্স প্লাস 1 বাই এক্স মানে তো √5, তার মানে 6√5 থেকে √5 বিয়োগ করব, অ্যান্সার হবে 5√5। দেখেন বুঝছেন কিনা? মাইনাস করা লাগবো কেন? হ্যাঁ, মাইনাস করা লাগবো কেন? এইটা একটা মারাত্মক জিনিস, যে মাইনাস কেন করা লাগবে? 2 আর 3 তো 5 হয়, এইটার জন্য এই দুটা গুণ করে দেখতে হবে যে কেন মাইনাস করা লাগতেছে। দেখেন, আপনি যদি এই দুটা জিনিস গুণ করেন তাহলে ওই জিনিসটা পাবেন না। কি পাবেন? কাছাকাছি জিনিস পাবেন, কিন্তু ওইটা এক্স্যাক্টলি পাবেন না। কি পাবেন? মানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার আর এক্স কিউব আর 1 বাই এক্স কিউব যদি আপনি গুণ করলে যেটা পাবেন, এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 5, এক্স স্কোয়ার আর 1 বাই এক্স কিউব আছে, এক্স স্কোয়ারকে এক্স কিউব দ্বারা ভাগ করলে নিচে একটা এক্স, 1 বাই এক্স স্কোয়ারকে এক্স কিউব দ্বারা ভাগ করলে এক্স, 1 বাই এক্স স্কোয়ারকে 1 বাই এক্স কিউব দ্বারা ভাগ করলে 1 বাই এক্স টু দি পাওয়ার 5। তার মানে এই দুটা গুণ করলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স। দেখেন একটা এক্সট্রা জিনিস পাইছি, এক্স প্লাস 1 বাই এক্স একটা এক্সট্রা পাইছি। দেখেন ভালো করে শুনেন, এক্স প্লাস 1 বাই এক্স একটা এক্সট্রা পাইছি। তার মানে কি? এই দুইটার গুণফল সমান এক্স প্লাস 1 বাই এক্স এর সাথে এইটুকু আবার যোগ আছে, তাহলে শুধু এক্স প্লাস 1 বাই এক্স কি হবে? এটা বিয়োগ হবে। বুঝেন নাই? কথা কি বুঝলেন কি বুঝলেন না আমাকে বলেন, বলেন কথা কি বুঝলেন? বলেন বুঝছেন? এই দুইটা গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর সাথে এক্স প্লাস 1 বাই এক্স আসে, তাহলে এই জিনিসটা বিয়োগ করতে হবে না? তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার, এই দুটোর গুণফল মাইনাস হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স, এই জন্য। ক্লিয়ার? বুঝছি? ওকে, তাহলে এখানেও এরকম 7 বের করলেও সেম। 7 বের করলে আমাদেরকে আমরা এক্স প্লাস 1 বাই এক্স থেকে আমরা এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব যখন বের করব, কিউব করে তার 3 গুণ বিয়োগ, কিউব করে তার 3 গুণ বিয়োগ করতে হবে। কিউব করলে আসবে 5√5 থেকে 3√5 বিয়োগ করলে আসে 2√5।
তাহলে আবার ওখানে আসবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। তার মানে এইটা √5 হইলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান স্কোয়ার করে 2 বিয়োগ করা, তার মানে 5 - 2 মানে 3। আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর মান আবার স্কোয়ার করে 2 বিয়োগ করা, মানে আসতেছে 7। তার মানে আমরা পাচ্ছি যে এটার মান হচ্ছে আমাদের 2√5 ইন্টু 7 মাইনাস √5। তার মানে 14√5 থেকে √5 বাদ দিলে আসে 13√5, এরকম কিছু একটা। এবি দেওয়া থাকলে কেমনে হবে? এবি কেমনে দেওয়া থাকবে? এবি জিনিসটা কি আবার বুঝি নেই, কিসের এবি? মানে কিসের এবি? মানে আপনি কি কষ্ট করে বলবেন কিসের এবি? আপনি কি এইসব অঙ্কের কথা বলতেছেন যেটা কালকে আগের নিয়মে যেগুলা করাইছি, যেগুলাতে এক্স প্লাস 1 বাই এক্স নাই, এগুলো নাকি? আপনি কি এইসবের কথা বলছেন? আপনি একটু জানাইয়েন, আপনি কি এই রাজ্যের মধ্যে আছেন এখনো? এই যেগুলা যে এ বি এর মান দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউবের মান, তাহলে তো সূত্র, এটা তো আর শর্টকাট বলি নাই, এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তখন তো এবি বসবে, এবির মান বসবে। আর এখন তো এক্স আর 1 বাই এক্স তো কাটাকাটি গেছে, এটা তো কতদিনই পড়াইছি। আপনি কি এই রাজ্যের মধ্যেই আছেন কিনা একটু আমাকে বলেন, এই লাইনেই বলতেছেন কিনা? হ্যাঁ বলেন তো। এই যে 0, এটা যে বলছি, এটা গত দিনকার পড়া বলতেছেন, এটা গত দিনকার ক্লাস, এটা অনেক দূর পার হয়ে গেছে ওই জায়গা থেকে। স্যার এগুলো কি এমসিকিউ আসে? না, টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 5 এমসিকিউ আসে না, এটা রিটেনে আসে। যদি কঠিন দেয় কোশ্চেন তাহলে দিয়ে দিতে পারে, কিন্তু আসে না সাধারণত। আমি তো করাই দিলাম, এখন এমসিকিউ তো পারবেন, ঠিক আছে? আচ্ছা, সরাসরি মান নির্ণয় করা, সরাসরি মান নির্ণয় করা কি জিনিস? আচ্ছা, 123-এ জানি কি একটা কথা বলছিল একজন, কি হয়েছে 123-এ? না 123 না কততে জানি না। এক্স মাইনাস 1 বাই এক্স থাকলে কেমনে হবে? কেন? ওই যে কিউব করে তার 3 গুণ যোগ, এটা গতদিন করাইছি না, কিউব করলে তার 3 গুণ যোগ করা। গত ক্লাসটা করেন নাই মনে হয় না? মানে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান মনে করেন দেয়া আছে, তাহলে কিউবের মান যদি বের করি তাহলে কেমনে হবে? এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব যদি বের করি তাহলে কিভাবে হবে বলেন? কিউব করে তার 3 গুণ যোগ করা, কিউব করে তার 3 গুণ যোগ করা, মানে এটার কিউব করলে 5√5, এটা হচ্ছে 3√5, মানে 8√5 হবে। যদি রিটেন বলেন তাহলে এই একটা কোশ্চেন একটা লিখতে হবে যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। রিটেন করতে গেলে এরকম, এই আর কি। 123 নাম্বারে √3 আগে মাইনাস কেন হলো না? 123 নাম্বার না, অনেক দিন আগের কথা মনে হচ্ছে। 123 গেল কই, পিছনে চলে যাচ্ছে। 123, হ্যাঁ কি হয়েছে? √3 এর আগে কেন মাইনাস হবে এটা তো বুঝলাম না। মানে এই মাইনাসটা এই পাশে গেলে কি প্লাস হবে? তাহলে √3 ইকুয়াল এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল √3, √3 এর আগে কেন মাইনাস হবে? মানে আপনি কি এটাকে ওই পাশে নিয়ে যেয়ে মাইনাস √3 করতে যাচ্ছেন? মানে আপনি কি চাইতেছেন যে এটাকে সহজ করে করেন? মানে মানে অঙ্ক তো সহজ করার জিনিস, এটা এই পাশে গেলেই তো হয় এক্স প্লাস 1 বাই এক্স মানে √3। এখন আপনি যদি বলেন স্যার আমি এইটাকে এই পাশে চিন্তা করব, তাহলে হলো মাইনাস √3, এইটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস এক্স মাইনাস √3, দুই পাশ থেকে মাইনাস কমন নিয়ে তারপরে বানাইতে হবে এইটা, তাহলে তো ভেজাল। এই ভেজালটা না করে আমরা কি চিন্তা করব? চিন্তা করবো যে এরই আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল এই পাশে থাকলো √3, এটা চিন্তা করব। বুঝেন নাই ঋতু? বুঝতে পারছেন? মানে আমি চিন্তা করবো এই জিনিসটাকে এই পাশে নিয়ে গেছি,
তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল √3 থাকলো, তাহলে তো লেখাই যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল √3। না হলে তো ভেজালটা কি, যে ডাবল একে এই পাশে গেলে মাইনাস, এই পাশে গেলে মাইনাস, সবই তো মাইনাস, মাইনাস কমন নিলে সব প্লাস হবে তারপর। ওকে, বুঝছি। আচ্ছা, একশো 32 নাম্বার কাল করে দিয়েছেন, আর একটু বুঝিয়ে দেন। আচ্ছা, একটু আরেকবার ওইটা দেখেন, আরেকবার ওই ক্লাসটা দেখেন, ওইটা বুঝতে পারবেন। 132 নাম্বারটা কালকে সময় ধরে করে দিছি, এটা বুঝতে পারবেন, সমস্যা নেই। x⁸ প্লাস 1/x⁸ একটু দেখাই দিলে, মানে x⁸ প্লাস 1/x⁸ তো ওইটাই নিয়ম, তো ওইটাই রিটেন, যে কোনো জিনিসেরই রিটেন তো ওইটাই ভাইয়া। আপনি এখনো বুঝেন নাই মনে হয়, আপনারা এখনো জিনিসটা ধরতে পারেন নাই। মনে করেন x প্লাস 1/x দেওয়া আছে, তাহলে x² প্লাস 1/x² যে বের করব, আপনি রিটেন নিয়ম যদি বলেন এই সূত্রটা এক্সট্রা লিখতে হবে যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর যদি শর্টকাট বলেন তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ করা। আপনারা জিনিসটা ধরতে পারেন নাই, যে বলতেছে আবার রিটেন নিয়মে করতে। যদি এর ডাবল পাওয়ার বের করি, যদি শর্টকাটে করি তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ, মানে 49 মাইনাস 2 মানে 47। যদি রিটেনে করি তাহলে x² উপর স্কোয়ার, তাহলে a² প্লাস হচ্ছে b², মানে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, a মানে x², b মানে এটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, মানে জিনিসটা রিটেন মানে এইটাই, রিটেন মানে এইটাই। আবার যদি এইবার যদি আমি x⁸ প্লাস 1/x⁸ বের করি এখান থেকে, x⁸ প্লাস 1/x⁸, যদি আমি বলি শর্টকাট তাহলে হবে কি, শর্টকাট মানে কি 47 উপর স্কোয়ার মাইনাস 2। আর যদি বলি রিটেন নিয়ম তাহলে x⁸ মানে x² উপর স্কোয়ার আর 1/x⁴ এর উপর স্কোয়ার, তাহলে a² প্লাস b² এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab। এই বুঝেন নাই কাহিনী, কাহিনী কিন্তু একই। এই যে এইটুকের মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 47, 47 এর উপর স্কোয়ার মাইনাস 2। তিন আর 4 গুণ করলে 7 আসে কেমনে? 3 আর 4 গুণ করে 7 কোথায় আসছে, কোনটাতে? বুঝছেন? ক্লিয়ার? 3 আর 4 গুণ করে 7 কোথায় আসছে? গুণ করে তো না, ও আচ্ছা, 3 আর 4 গুণ না, x⁴ আর x⁴ গুণ করলে, মানে x⁴ মানে 4টা x গুণ আকারে আছে, আর এখানে 3টা x গুণ আকারে আছে, তাহলে টোটাল কয়টা x গুণ আকারে আছে? এখানে 4টা, এখানে 3টা x গুণ আকারে আছে, তাহলে মোট কয়টা x গুণ আকারে আছে? 7টা। তার 7টা x গুণ আকারে থাকা মানে x⁷। এগুলো এগুলো সূচকে যেয়ে পড়বেন, পাওয়ার একই থাকলে পাওয়ারে, মানে বেজ একই থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর বেজ একই থাকলে যদি ভাগ থাকে তাহলে বিয়োগ হয়। কখন কখন প্লাস 2ab হবে, কখন মাইনাস প্লাস 4ab হবে, এইটা বোঝার জন্য প্রথম ক্লাসটা করতে হবে। প্রথম ক্লাসে এটা বুঝাইছি, প্রথম ক্লাস করেন, এটার প্রথম ক্লাস, যে 2ab হবে কখন, যখন a² প্লাস b² এর সাথে রিলেশন, যেমন এইরকম স্কোয়ারের সাথে রিলেশন, এই যে স্কোয়ার, আর যখন দুই পাশেই হোল কিউবের মধ্যে রিলেশন, হোল স্কোয়ারের মধ্যে রিলেশন, a প্লাস বি হোল স্কোয়ার বা a প্লাস 1/a হোল স্কোয়ার, আর আপনাকে বের করতে হচ্ছে a মাইনাস 1/a হোল স্কোয়ার, ওই যে দুইটাতে হোল স্কোয়ার পার্ট আছে, তখন আপনার 4ab রিলেশন, তখন আমার 4ab। আর এক পাশে যদি স্কোয়ার প্লাস বি² ফরম্যাটে থাকে যেমন এইরকম, তখন 2ab রিলেশন। প্রথম ক্লাসটাতে দেখেন, পেয়ে যাবেন। স্যার এগুলো দেবেন, হ্যাঁ পিডিএফ তো দিবই। আচ্ছা, এটার আরেকটা ক্লাস নেই আজকে, থাক, আজকে আর ক্লাস নিব না, কালকে 11টার দিকে ইনশাল্লাহ ক্লাস নিব। হ্যাঁ, আপনাদের জানাই দিব 11টার দিকে। আজকে থাকুক, জুমের কমেন্টগুলো পড়েন না স্যার, একটু দেখেন। জুমে তো কমেন্টই করেন না, সেজন্য দেখা হয় না। ঠিক আছে, আচ্ছা থাকুক, আজকে এই পর্যন্তই থাকুক, কালকে 11টার দিকে সবাই চলে আসেন।
ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।